কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। সুবহানাল্লাহ। কাদের কল্যাণের জন্য ভাই? মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষের জন্য, তোমার সহপাঠীর জন্য, তোমার পরিবারের জন্য, তোমার এলাকার জন্য, তোমার সমাজের জন্য, তোমার দেশের জন্য, সর্বস্তরের সর্বস্থানের প্রত্যেক মানুষের জন্য তুমি কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমার আপনার সাথে একজন ব্যক্তি উঠা বসা করে, আমার সাথে চলাফেরা করে, আমার সাথে চা খায়, আমার সাথে গোসল করে, আমার সাথে দোকানে আড্ডা দেয়, ওই ব্যক্তি যদি সমাজের মধ্যে একজন কর্তৃত্বশালী ব্যক্তি হয় তথা মেম্বার হয় বা চেয়ারম্যান হয় বা আমার আপনার থানার এমপি হয়, সেই ব্যক্তির আলাদা মর্যাদা থাকে কিনা ভাই? থাকে। ওই ব্যক্তির কি থাকে? আলাদা একটা মর্যাদা থাকে। তার মর্যাদা কি কারণে? তার দায়িত্ব আছে বিদায়। তার মর্যাদা কি কারণে? দায়িত্ব আছে বিদায়। সে আমার সাথে উঠা বসা করত, আমার সাথেই বসতো, আমার সাথেই আড্ডা দিত। এখন হঠাৎ তার মর্যাদা বেড়ে গেল, তার মর্যাদা বেড়ে গেল, তার আলাদা একটা শ্রেষ্ঠত্ব রয়েছে, তার আলাদা একটা গুরুত্ব রয়েছে। তার গুরুত্ব থাকার একটাই কারণ, তার কি রয়েছে? সমাজের উপর দায়িত্ব রয়েছে। ঠিক না ভাই? যখন সে তার ওই দায়িত্বটাকে আদায় করবে, জনগণ সমাজের মানুষ তাকে সম্মান দিবে, তার শ্রেষ্ঠত্বের সম্মানের পদে তাকে বহাল রাখবেন। যখন সে তার দায়িত্ব আদায় করবে না, তার কাজ সে যথাযথভাবে করবে না, সঠিকভাবে করবে না, তাহলে সমাজের মানুষ তাকে সম্মান দিবে না। মানুষ তাকে কখনো সম্মান দিবে না, মানুষ তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাবে না, যেহেতু সে তার দায়িত্ব কি করে না? আদায় করে না। তার যে শ্রেষ্ঠত্ব রয়েছে সমাজের মধ্যে, তার যে মর্যাদা রয়েছে সমাজের মধ্যে, তার যে গুরু দায়িত্ব রয়েছে সমাজের মধ্যে, সেই দায়িত্ব যদি সে সুন্দরভাবে মেম্বার চেয়ারম্যান আদায় করে, তাহলেই মানুষ তাকে সম্মান দিবে, সে সম্মানের আসনে বসতে পারবে। তা না হলে বাহ্যিকভাবে সম্মান থাকলেও পদের কারণে বিতর্কতভাবে মানুষ তাকে গালাগালিজ করবে। ঠিক না ভাই? ঠিক তদ্রূপভাবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ঠিক তদ্রূপভাবে আমার আপনার আসনটা, এই আখির নবীর উম্মতের মর্যাদাটা রব যে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, শ্রেষ্ঠ জাতি বলেছেন, আমাকে আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন। আমাকে আপনাকে একটা কি দিয়েছেন ভাই? দায়িত্ব দিয়েছেন। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দায়িত্বটা হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। সুবহানাল্লাহ। এই দায়িত্বের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন। এখন যদি আমি আর আপনি এই দায়িত্ব পালন না করি, তাহলে শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। একজন চেয়ারম্যান যেরকম ভাবে তার দায়িত্ব যদি সে বাস্তবায়িত না করে, তার কাজ যদি সে না করে, জনগণের সেবা যদি না করে, যেরকমভাবে আমি আর আপনি তাকে সম্মান দিব না, তাকে পিছনে গালিগালাজ করব, ঠিক তদ্রূপভাবে রব যেহেতু আমাকে আপনাকে শ্রেষ্ঠ উম্মত বলে একটা দায়িত্ব দিয়েছেন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বারণ করা, যখন আমি সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজ থেকে বারণ করব, তখনই আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারবো, শ্রেষ্ঠ জাতি হতে পারবো। ঠিক কিনা ভাই? শ্রেষ্ঠ উম্মত হতে পারবো, শ্রেষ্ঠ জাতি হতে পারবো। কেননা আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছেন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা নিষেধ করা। কেননা আমাদের নবী যখন আসছেন পৃথিবীতে, আমাদের নবীর আসার পর আর কি আসবে না? কোনো নবী আসবে না। আমাদের নবীর পূর্বে অনেক, যখন করে একটা জাতি পথভ্রষ্ট হয়ে যেত, যখন করে একটা জাতি তারা গোমরা হয়ে যেত, যখন একটা জাতি সে দুনিয়া মুখের পড়ে যেত, যখন একটা জাতি শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত, তখন ওই জাতি, ওই গোত্রের নিকট আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন নবী পাঠাইতেন। ঠিক তদ্রূপভাবে ধারাবাহিকভাবে মক্কা নগরীর মানুষগুলো যখন আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়েছে, সবচাইতে এক পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়েছে, গুমরাহির একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিদেরকে দ্বীনের পথে আনার জন্য, আল্লাহ তাআলার পথে আনার জন্য আমার আপনার হাবিব সরকারে আলম তাজদারে মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জাতিকে দ্বীনের পথে আনার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এখন আমাদের নবী যখন চলে গেছেন, আর নবী আসবে না।
আমাদের রাসূলের ইন্তেকালের পর আর কোনো নবী আসবেন না। আমাদের নবী হলেন খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী, সর্বশেষ নবী। আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না। এখন আমার আপনার নবীর পরে যেহেতু আর কোনো আসবে না, এই যে রাসূল যেই মানুষদেরকে দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে যারা লিপ্ত ছিল, যারা গুনাহের কাজের মধ্যে, গুমরাহের মধ্যে লিপ্ত ছিল, যারা পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, রাসূল তাদেরকে পাপ কাজ থেকে সরাইয়া ভালো কাজের মধ্যে আনছে। রাসূলের এই দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দিয়ে দিয়েছেন। সুবহান, এই উম্মতকে দিয়ে দিয়েছেন। উম্মতকে দিয়েছেন বিদায়ী আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি, সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছে। যদি রাসূলের পর থেকে আজ পর্যন্ত যদি ওলামায়ে কেরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার, ইমানদার মানুষ, মুসল্লিরা যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ না করতো, এই 1450 বছর যে পার হয়ে গেছে, পৃথিবীর মানুষগুলো আর মানুষ থাকতো না। ঠিক কিনা ভাই? পৃথিবীর মানুষগুলো মানুষ থাকতো না। সমস্ত মানুষ অমানুষে পরিণত হয়ে যেত, সমস্ত মানুষ লম্পটে পরিণত হয়ে যেত, সমস্ত মানুষ এমন গুমরাহির মধ্যে পড়ে যেত, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতে এমন এক পরিণতে চলে যেত। একমাত্র দুনিয়ার মানুষগুলো এখনো ভালো পথে আছে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ উলামায়ে কেরামের মাধ্যমে, দ্বীনি মুসলমান মানুষের মাধ্যমে থাকার কারণে। ঠিক কিনা ভাই?